আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ঢাকা বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আহ, আমরা জানি যে আমাদের যে কৃষি গুচ্ছের লাস্ট যে ভর্তি হয়েছিল জুনের 10-11, তারপরে 12-13 তো আসলে ছুটি ছিল। তারপরে 14 তারিখ রাত্রে এই যে সংশোধিত যে বিভিন্ন সময়সূচি, এটা গতকালকে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল আমরা ভিডিওতে আমরা এই সময়সূচি জানিয়ে দিয়েছি। এরপরে আসলে 15 তারিখ সকালে বলতে আসলে রাত্রে, গভীর রাত্রে, 14 তারিখ রাত্রে কৃষি গুচ্ছের যে শূন্য আসনের তালিকা এবং ভর্তির যারা চান্স পেয়েছে সেই 1008 জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু আসলে অনেক রাত হয়ে গেছিল, তখন ভিডিও করি নাই। এখন আমরা ভিডিওটা করছি। তা আমরা যদি দেখি যে কোন জায়গায় কতটা সিট খালি, দশম মাইগ্রেশনের পরে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি দেখছি। এখানে যে দেখা যাচ্ছে যে টোটাল যে 9টা ইউনিভার্সিটির মধ্যে আমরা আগেই বলেছিলাম যে বড় যে 3টা ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলোতে আসলে কোনো সিট খালি নাই। এখন যে বাকি যে 6টা ইউনিভার্সিটিতে সেখানে কিছু সিট খালি রয়েছে। সেখানে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে টোটাল সিট খালি হলো 122টা। এখানে বিএসসি ফিশারিজ এ 36টা, বিএসসি ইন ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারিতে 58টা এবং ব্যাচেলার সায়েন্স ইন মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফিতে 28টা। তো ফিশারিজ তো পুরাতন সাবজেক্ট। আর এই যে ভেটেনারি সায়েন্স অ্যানিমাল হাজবেন্ডারি, এটার ইস্যু হলো কি বলে বাবুগঞ্জে। আর মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফি এটা নতুন সাবজেক্ট। যাই হোক, পটুয়াখালী একটা বাংলাদেশের দক্ষিণের বরিশালের এলাকা, এবং বরিশাল বিভাগের মধ্যে এটা। আপনারা ইচ্ছা করে যারা এখানে চান্স পাবেন, সুন্দর নদ নদী আছে, ইচ্ছা করলে কুয়াকাটা তো বেড়াতে যেতে পারবে। যাক, এখানে সুযোগ আছে। এরপরে যদি আমরা আসি চট্টগ্রাম ভেটেনারি অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি, এখানে 6টা সিট খালি আছে। সেখানে বিএসসি ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 2টা এবং বিএসসি ইন ফিশারিজে 4টা সিট খালি, সব মিলে 6টা। চিটাগাং সুন্দর টুরিস্টের এলাকা, যদি আপনারা কেউ চিটাগাঙে যান সেখানে পতেঙ্গা বা সমুদ্র সৈকতে যাইতে পারবেন, অথবা কেউ আশা করলে বান্দরবান, রাঙ্গামাটি, সাজেক, এরকম অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ রয়েছে। যাক, সেখানেও 6টা সিট খালি রয়েছে। আমরা যদি সিলেট ইউনিভার্সিটিতে আসি, সেখানে 79টা সিট খালি, বিএসসি এগ্রি ইকোনমিক্সে 37টা, এগ্রি ইঞ্জিনিয়ারিং এ 37টা এবং বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং এ 5টা। সিলেটে মোটামুটি সুন্দর টুরিস্ট প্লেস আছে। আপনারা যদি এখানে বেড়াতে আসেন, বিভাগীয় শহর, ইচ্ছা করলে ঢাকাতে আপনি প্লেনে যাইতে পারবেন। বিভিন্ন রকমের আইএলটিএস পরীক্ষা বা ব্রিটিশ কাউন্সিল অফিস আছে। এখানে যদি আপনি বেড়াতে যাইতে চান, এখান থেকে টাঙ্গুয়ার হাওর, বিছনাকান্দি, রাতারগুল, সাতারত বেড়াতে যাইতে পারেন। বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং এটা নতুন গত 12টা ব্যাচ পার হয়ে গেছে, 13তম ব্যাচ এখানে আছে, এবং এখানে 70% শিক্ষার্থীরা আসলে বিদেশে যাচ্ছে। আমরা র্যাঙ্কিং এ 36 মাস আমরা 1 নম্বরে ছিলাম। যাই হোক, এখানে এখনো 5টা সিট খালি, যদি কেউ ইন্টারেস্টেড হলে এই হতে পারেন। যদি আপনাদের চয়েস, এখন তার দেওয়ার সুযোগ নেই, আগে যে চয়েস যারা দিচ্ছেন ভর্তি হতে পারেন। এগ্রি ইকোনমিক্স এবং ইঞ্জিনিয়ারিং 37টা করে সিট খালি রয়েছে। এরপরে যদি আমরা আসি খুলনা, খুলনা তো সিট খালি আছে 69টা। সেখানে ভেটেনারি অ্যানিমাল হাজবেন্ডারিতে 9টা, ফিশারিজে 18টা, এগ্রি ইকোনমিক্সে 25টা এবং এগ্রি ইঞ্জিনিয়ারিং এ 17টা। এই হলো খুলনা। খুলনাতেও আপনি ইউনিভার্সিটি যেখানে আছে, পাশে রূপসা নদীর পাশে বেড়াতে যেতে পারেন, রূপসা ব্রিজের পাশে, বা আরো অনেক জায়গা আছে ওখানে। থেকে খুলনা থেকে ইচ্ছা করলে সুন্দরবনে বেড়াতে যেতে পারেন, মংলা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যাওয়ার। এবার আছে আমরা যদি আসি হবিগঞ্জ ইউনিভার্সিটি, সেখানে 50টা সিট খালি, বিএসসি ইন এগ্রিকালচারে 15টা, বিএসসি ইন ফিশারিজে 24টা এবং বিএসসি ভেট সায়েন্স ইউনিভার্সিটিতে মোট 11টা। হবিগঞ্জ নতুন ইউনিভার্সিটি হলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তারা এখন মডিউল সিস্টেমে পড়াশোনা করাচ্ছে। এবং এবারও বিভিন্ন কম্পিটিশনে আমরা দেখলাম যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পুরস্কার পাচ্ছে, তার মানে তাদের মান আসলে উন্নত হচ্ছে। এরপরে আমরা আসি হলাম কুড়িগ্রাম ইউনিভার্সিটি।
সেখানে 54টা সিট খালি। বিএসসি এগ্রিকালচার 19টা এবং বিএসসি ফিশারিজে 35টা। এই হলো মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটি সিট খালি। তাহলে এখন এখন যদি আমরা যাই যে কারা চান্স পাইছে তাদের লিস্টটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 15 থেকে 17 জুনের মধ্যেই 10,000 টাকা পূরণ করে তাকে ভর্তি হতে হবে। রোল নাম্বার সিরিয়ালি দেওয়া, তাতে আপনার খুঁজে পেতে কষ্ট হবে না, খুব সহজেই যে আপনার রোল নাম্বার কত সেটা দেখে সিরিয়ালে দেখে আপনি কিন্তু কি করতে পারবেন, জেনে নিতে পারবেন। আমরা আসলে একটু ধীর গতিতে আগাচ্ছি, যে কেউ তার রোল নাম্বার যদি দেখতে চায় এখান থেকে সে কি করতে পারবে, খুঁজে নিতে পারবে যে সে চান্স পেয়েছে কিনা। যাই হোক, এখানে আমরা লিস্টটা পেয়ে গেলাম। এখন একটা প্রশ্ন হলো যে যারা টাকা জমা দেবে, যে আমি তো 10,000 টাকা জমা দেবো কিন্তু আমি কোন জায়গায় ভর্তি হতে পারবো, এটা নির্ভর করতে সেখানে যে আপনি আপনি তো জানেন যে আপনার ওয়েটিং লিস্ট কত নাম্বার সিরিয়ালে আছে। তা আমরা জানি মনে করেন গতবার আমাদের 5,900-তে চান্স পেয়েছে, এখন আপনার সিরিয়াল মনে করেন 6,000। তার মানে আপনার এখন কত, 100-র মধ্যে আছে, তাই না? তো 100-র মধ্যে যদি যদি হয় সেই ক্ষেত্রে আপনি যে এখানে যে ইকুয়েশন যেটা আছে আমরা যে দেখলাম, যে এখানে তাইলে এই 100-র মধ্যে যদি হয় দেখা যাচ্ছে যে আপনার চয়েস কোনটা বেশি আছে। চয়েস কি চট্টগ্রাম বা না পটুয়াখালী না সিলেট না খুলনা, না যেটা চয়েস যেটা আছে, যারা প্রথম দিকে আছে যে কোনো সাবজেক্টই তারা সুযোগ পাবে। যারা চয়েস একটু পিছনের দিকে তারা একটু পিছনে, তারপরেও প্রথম দিকে যারা আছেন মোটামুটি চট্টগ্রাম বা পটুয়াখালী বা সিলেট ইউনিভার্সিটি, এগুলোতে দেখা যাচ্ছে যে শুরুর দিকে যারা, তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা এই সাবজেক্ট গুলিতে বেশি। আর যারা একটু পিছনের দিকে আছেন, যদি চয়েস যদি আগের দিকে থাকে বা অন্যরও যারা পিছনের দিকে আছেন, তাদের যদি কারো যেমন হয়তো কারো বাড়ি খুলনা, সে খুলনাকে তো আগে চয়েস দিছে, বলে যে সাবজেক্ট আপনাকে আগে চয়েস দেওয়া আছে সেই সাবজেক্টে আপনার হবে। বা কারো বাড়ি নর্থ বেঙ্গলে, সে ভাবছে কুড়িগ্রামকে আগে দেবে। বা কারো বাড়ি হবিগঞ্জ বা সিলেট এলাকায়, তার চয়েস হতে বা সিলেট বা হবিগঞ্জ আগে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে তার সাবজেক্ট এভাবে হবে। যেহেতু এখন লাস্ট ওয়েটে, এখন আমরা যদি ফাইনাল দিয়ে বারবার তো ই করা যাবে না, এই জন্যই এই ভর্তির টাকা 10,000 টাকা দিয়ে কনফার্ম হইলেই তখনই আসলে জানা যাবে যে কি অবস্থা। তো যে আমরা যে দেখেছি এর আগে, তখন তো সাবজেক্ট দেওয়ার পরও দেখা যাচ্ছিল যে 75% স্টুডেন্ট ভর্তি হচ্ছিল না, মানে অনলি 25% স্টুডেন্ট ভর্তি হচ্ছিল। তো সেই হিসাবে এই 1,008 জনের মধ্যে সবাই চয়েস দেবে কিনা তাও এখনো শিওর না। সেই ক্ষেত্রে টাকা জমা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর টাকা জমা দিলে আপনি যদি ভর্তি হইতে যান সাবজেক্টের দিন, যেটা আমরা গতকালকে দেখেছি যে তাদের যে নোটিশটা দিয়েছে সেখানে কিন্তু বলেছে যে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে, এবং 10ম অপেক্ষমান তারিখে হতে সম্পন্ন করা প্রার্থী অটোমাইগ্রেশনের পর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রযোজ্য কর্তৃপক্ষের সঙ্গে 10,000 টাকা সমন্বয় করে মূল চান্স জমা দিতে হবে। তো এখানে দেখেন, যদি কিনা এই পর্যায়ে যে ভর্তিযোগ্য আসন যদি পূরণ হয়ে যায় এবং আপনি 10,000 টাকা জমা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু করেছেন কিন্তু ভর্তি হতে পারেন নাই, সে সকল প্রার্থীকে কি করা হবে, 10,000 টাকা ফেরত দেওয়া হবে। আর যদি কোনো ছাত্র ওই দিন ভর্তি হওয়ার পর এই পর্যায়ে ভর্তিযোগ্য আসন পূরণ না হলে, তাহলে 29 নম্বর ক্রমিক অনুযায়ী যে সকল ছাত্রছাত্রী প্রাথমিক ধাপ নিশ্চিত করেছিলেন কিন্তু ভর্তির সুযোগ পান নাই, সেই সকল শিক্ষার্থীকে অন স্পট ভর্তিতে অংশগ্রহণ করতে হবে। এবং আপনাকে জানাই দেওয়া হবে যে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যেই জানাই দেওয়া, টাকা যারা জমা দিয়েছে তাদেরকে জানাই দেওয়া হবে, কি জানাই দেওয়া হবে যে কে কে
কোন ইউনিভার্সিটিতে কোন ফ্যাকাল্টিতে চান্স পেয়েছে, এবং তারপরে কে কোন জায়গায় ওয়েটিং এ থাকবে সেটাও কিন্তু কি করা হবে, জানাই দেওয়া হবে, এবং তাকে অন স্পট ভর্তি হইতে হবে। আর যারা এই 1,000-এর নিচে আছেন তাদের জন্য সুযোগ আছে, যদি ছাত্র ভর্তি কম হয়, আরো কম হয়, তাহলে তাদের জন্য ভর্তির সুযোগ হবে। তাদের তালিকা প্রকাশ করা হবে 23 তারিখে, এবং তাদের ভর্তি হইতে হবে হইলো 25 তারিখে, এবং তারপরে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। ক্লাস শুরু নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।